তাদেরকে বাঙালি চিত্রিত করে বাংলাদেশে আসতে বাধ্য করেছে এবং বাঙালি মুসলিম চিত্রিত করে। রোহিঙ্গারা যেতে চায়, কিন্তু যাবে কোথায়, কিভাবে? আপনি নিজেও তো মায়ানমারে গিয়ে তাদের যে প্রস্তাবিত শেল্টারের জায়গা ভিজিট করেছেন যতটুকু জানি। তো আসলে কি মায়ানমার সরকার তারা যে ব্যবস্থার কথা বলে, বাস্তবতার সাথে কি এটা মিল আছে? আসলেই কি ওই জায়গায় রোহিঙ্গাদেরকে গ্রহণ করার জন্য তারা তৈরি করেছে, বা তারা কি আসলেই রেডি? রোহিঙ্গা সংকটটি আসলে কোনো, আপনি ধরুন, এটা কোনো ইকোনমিক প্রবলেম না। এটি কোনো আপনার এমন না যে ধরেন এরা সংখ্যা বেড়ে গেছে, জায়গা হচ্ছে না এই জন্য পিটিয়ে বের করে দিয়েছে, বিষয়টা এরকম না। এটি একটি এথনো রিলিজিয়াস ক্রাইসিস এবং এর মূলে ধরুন রাজনীতি রয়েছে। এবং পুরো মিয়ানমারে দুর্ভাগ্যজনকভাবে প্রায় প্রতিটি জাতিগোষ্ঠী আসলে বিভিন্ন তাদের মধ্যে যুদ্ধরত অবস্থায় রয়েছে। এবং এটি শুধু রোহিঙ্গার ক্ষেত্রে একটি ব্যতিক্রম যে রোহিঙ্গাদের মধ্যে কোনো সেরকমটি কোনো বাহিনী নেই এবং তাদের কোনো টেরিটরি নেই এবং বার্গেনিংয়ের কোনো জায়গা নেই। আদারওয়াইজ প্রত্যেকটি গ্রুপ, আপনি এটি আমাদের পাশে যারা রাখাইন তাদের আরাকান আর্মি রয়েছে, কিংবা তার পাশে যে চীন তাদের ধরুন বিভিন্ন বাহিনী রয়েছে, কিংবা কাছিনদের ওদের বাহিনী রয়েছে, আপনি ধরুন কারেনদের বাহিনী রয়েছে, প্রত্যেকেই আপনি যুদ্ধ করছে। রোহিঙ্গাদের ক্ষেত্রে যেটি হয়েছে যে তাদের বিষয়টা একটু সেপারেট অন্যদের তুলনায়, যে তাদেরকে বাঙালি চিত্রিত করে বাংলাদেশে আসতে বাধ্য করেছে এবং বাঙালি মুসলিম চিত্রিত করে। তো এই জিনিসটি একটি ন্যারেটিভের ফসল এবং দীর্ঘদিন ধরে মিয়ানমারের রাজনীতিতে, সংস্কৃতিতে এটি লালন পালন করে এবং বিভিন্ন প্রক্রিয়ার ভেতর দিয়ে জেনোসাইডের যে স্টেজগুলো রয়েছে সেগুলো অতিক্রম করে জেনোসাইডের পর্যায়ে গিয়ে তাদেরকে তাদের ভূমি থেকে অত্যাচারের মাধ্যমে উৎখাত করা হয়েছে। সুতরাং এর সমাধানটি পলিটিক্যাল আমি মনে করি, এবং সেটি নিশ্চয়ই মিয়ানমারে যারা শাসন করছেন বা করবেন তারা যদি রাজনৈতিকভাবে যদি প্রাজ্ঞ হন এবং তারা যদি মনে করেন যে তাদের পার্শ্ববর্তী আরেকটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে দেবেন না, তাহলে অবশ্যই তারা, আমি মনে করি, রোহিঙ্গাদেরকে গ্রহণ করবেন এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের সরকার তো অবশ্যই তাদেরকে সহযোগিতা করবে, মিয়ানমারের কর্তৃপক্ষকে সহযোগিতা করবে, এবং আমরা এই নিরিখে অবশ্যই মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আপনার চাপ প্রয়োগের আশা করি, এবং মিয়ানমার যাতে এই রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আরও পরিপক্কতা অর্জন করে সেই নিরিখে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে কাজ করে সেটা আমরা অবশ্যই চাইব। এবং আপনি যেটি প্রশ্ন করলেন যে ওই পারে এই যে ঘরগুলো, এগুলো ঘর তো আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে যে মিয়ানমার কর্তৃপক্ষ বা মিয়ানমারের সরকার কিংবা বর্তমান সময়ে যারা এই রাজ্যে রয়েছেন যে নন স্টেট অ্যাক্টর, তারা কি রোহিঙ্গাদেরকে তাদের সহ বাসিন্দা, সহ জাতিগোষ্ঠী হিসাবে অ্যাকসেপ্ট করে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং রাজনৈতিকভাবে আমি মনে করি তাদের ধরেন তাদের এক ধরনের ভালো চিন্তার যদি প্রতিফলন ঘটে তাহলে এই সমস্যার সমাধান হবে। আপনার কথায় যেটি প্রকাশিত হলো যে আসলে মায়ানমারের উপর চাপ তৈরি করা, কূটনৈতিক, পলিটিক্যাল বা যে কোনোভাবে চাপ তৈরি করাটা একটা অন্যতম মাধ্যম হতে পারে। সেক্ষেত্রে আমরা এই আশা করব যে সরকার এই ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখছে এবং রাখবে, এবং রোহিঙ্গারা তাদের নিজ দেশে যাওয়ার ক্ষেত্রে ত্বরান্বিত হবে।